গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও ভালো আছি। তো সকাল সকাল চলে এসেছি পাখিদের খাবার দিতে। দেখো আজকে কুয়াশা একটু কম আছে, হাওয়া দিচ্ছে প্রচণ্ড। কালকে রাতে টেম্পারেচার এত ফল করেছে যে জলে দাঁতে মানে মুখ ধুচ্ছি রাত্রেবেলায়, জলে হাত লাগানো যাচ্ছিল না। আজকে একটু কম আছে কুয়াশাটা, দেখি রোদ ওঠে কিনা। তো আজকে সকাল থেকে ব্লগটা শুরু করছি, তোমরা সবাই শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। দেখো এখানে পাখিদের খেতে দিয়েছি, খেতে দিয়ে এলাম। এই দেখো রুটি দিয়ে দিয়েছি, এই যে রুটি এখানে আছে, ওরা খাবে। সকাল সকাল কত পাখি এখানে আসে, দেখতেও খুব ভালো লাগে। পাখিরা আসে খাবার খেতে, কাক আসে। আর শীতের সকালবেলায় অনেকেই মর্নিং ওয়াকে যায়, আমি যাই না। এখন বাজে সকাল 7টা, আগে যেতাম খুব, এখন আর যাই না। এখন আর পারি না, ভীষণ ঠান্ডা পড়ে। আর এবছর বন্ধ করে দিয়েছি মর্নিং ওয়াকে যাওয়া। আগে সেই 5:30 6টার সময় মর্নিং ওয়াকে যেতাম। তো কাজও বেড়ে গেছে অনেক, সকাল থেকে কাজ শুরু করতে হয়। দেখো আজকে কুয়াশা অনেক, দেখছো আজকে কুয়াশা একটু কম আছে। কালকে তোমাদের বললাম যে রোদ উঠেছে, দেখালাম সূর্য উঠেছে। রোদ ওঠেনি, সূর্যটা একটু জাস্ট উঠেছিল, কিন্তু নিচে যেতে যেতেই সূর্য চলে গিয়েছে। কোথায় চলে গিয়েছে জানি না। আবার কুয়াশা নামতে শুরু করেছিল। সে বাজারে গিয়েছিলাম, এই ভর্তি কুয়াশা শুধু নামছে আর হাওয়া দিচ্ছে, খুব কষ্ট হচ্ছিল। মানে টোটো করে যেতে হাওয়া লাগছিল, বাজার করতেও ঠান্ডা লাগছিল। তো চলো আজকে ব্লগটা এখান থেকেই শুরু করছি, আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে। পুরোটা দেখো। নিচে যাব, নিচে গিয়ে খাবো 1 কাপ চা। চা খেয়ে তারপর দিন শুরু করব। তো চলো এখান থেকে শুরু করলাম আজকের ব্লগটা, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে তোমাদের। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো আজকে এখান থেকে ব্লগটা শুরু করছি। আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে, পুরোটা দেখো প্লিজ। হ্যাঁ, তো চলো পাখিদের খাবার দিতে চলে এসেছি, পাখিরাও চলে এসেছে খাবার খেতে। দেখো আছি আমি, এই দেখো এখানে কিছুটা দিয়েছি, রোজই দেখাই তোমাদের। ওখানেও কিছুটা আছে, সব খাবারই খেয়ে নেয় ওরা। আর এখানেও কিছুটা আছে। দেখো বাইরে কুয়াশা আজকে কম আছে, কদিনের অনুপাতে আজকে কুয়াশা অনেকটাই কম আছে। তো হাওয়া আছে, প্রচণ্ড হাওয়া। তোমাদের সবাই কাজ এখনও হয়তো শুরু হয়নি, ঘুম থেকে উঠতে অনেকেরই আলসেমও লাগে, কিন্তু আমাকে উঠে পড়তে হয় সকাল সকাল। পাখিদের খাবার দিতে হয়, বুজোকে খাওয়াতে হয়, বুজো বিস্কুট খায়, বুজোর হিসু পটি সমস্ত কিছু সামলাতে হয়। তো চলো আজকে এখান থেকে ব্লগটা শুরু করছি, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে তোমাদের। পুরোটা দেখো প্লিজ। আর ওইদিকে দেখো কাকারা এসে গেছে, ওই দেখো কাকগুলো এসে গেছে রুটি তো ওরা রুটি খেতে এসেছে। জানি না কতটা খাবে, কারণ কালকে দিয়েছিলাম অনেকটাই পড়ে রয়েছে, এখনও খায়নি পুরোটা, তাও আজকে দিয়ে গেলাম। রোজই দিই, মাঝে মধ্যে খায় মাঝে মধ্যে খায় না। তো
চলো নিচে যাব, নিচে গিয়ে এক কাপ চা খাবো, খেয়ে কাজ শুরু করব। চলো নিচে যাই। এই দেখো ব্রুজো সকাল সকাল উঠে দৌড়াদৌড়ি করছে। কেন বলো তো? ও বিস্কুট খাবে। দেখো এখানে চা করে নিয়েছি, এই গরম জল করে দিয়েছিল, মুখ ধুলো ছেলে, চা বিস্কুট। এখন চা খাবো বসে। আর ব্রুজোকে দেখো বিস্কুট খাবে বলে একেবারে পাতি মেরে বসেই পড়েছে। বিস্কুট খাবে, বিস্কুট খাবে, ওই দেখো নাচতে শুরু করে দেয়। বিস্কুটের নামে নাচানাচি শুরু হয়ে যায়। চলো তাহলে চাটা খেয়ে তারপরে দিনের কাজ শুরু করবো। এই দেখো ব্রুজোকে দেখো, বুঝেছো? চলো বিস্কুট খাবে, বিস্কুট খাবে, বিস্কুট খাবে, এনো এনো বিস্কুট। ভালো 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 খেতে, ভালো খেতে। আর নেই, আর হাতে নেই, আর হাতে নেই, হাতে নেই, বিস্কুট খেতে এক্সপার্ট। চাটা খেয়ে নি, হ্যাঁ চাটা খেয়ে তারপরে কাজ শুরু করব, তোমাদের সবার সাথে শেয়ার করব কী কী কাজ করছে। আজকে অনেক কাজ আছে, আজকে অনেকগুলো বাসন পড়েছে, বাসনগুলো ধোবো প্রথমে, তারপরে রান্না করব, কী কী রান্না করছি সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো তাহলে আজকে আসি না, দেখেছো কি বলতে কি বলছি, সকাল সকাল ঠান্ডায় ঠান্ডা, মানে এখন আসি, এখন চাটা খেয়ে নিই তারপরে আসছি। দেখো বন্ধুরা আমার ছেলে বেরিয়ে গেল স্কুটি নিয়ে, শিখে গিয়েছে। দুর্গা 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 দুর্গা, স্কুটি নিয়ে বেরিয়ে যাচ্ছে, শিখে গিয়েছে। কদিন ভোরবেলায় বেরিয়েছিল, তারপর শিখে গিয়েছে। এই দেখো স্কুটি নিয়ে বেরিয়ে গেল। আমি নিচে এসেছিলাম, দুর্গা দুর্গা, নিচে এসেছিলাম গেটটা বন্ধ করতে, এই গেটটা দিতে এসেছিলাম। এবার চলে যাব উপরে, কিছুটা কাজ সেরে এসেছি, ও কলেজ গেল, এবার গিয়ে কাজ শুরু করব। চলো কাজগুলো টুকটুক করে সেরে নিই। এই দেখো বন্ধুরা নিচে থেকে এসে পটপট করে সব বাসনগুলো, অনেকগুলো বাসন পড়েছিল, বাসনগুলো সব ধুয়ে নিলাম। আর সবজি কেটে রেখেছি, এখানে শিম, আলু, বেগুন, মূলো সব কেটে রেখেছি। আর পালং শাক করবো আজকে একটু, চিকেন আছে এখানে, চিকেন স্ট্রু হবে এই আলু দিয়ে। আর দুটো হাঁসের ডিম আছে, হাঁসের ডিম দুটো আজকে ডিমের কষা করব আজকে। তো চলো রান্না করি, শুরু করি। দেখো বন্ধুরা ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর এদিকে বসিয়ে দিয়েছি কড়াইতে পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পালং শাকটা করবো। সবজিগুলো সব বসিয়ে দিয়েছি, এগুলো ভাজা হয়ে গেলে তারপর শাকটা দিয়ে দেবো। দেখো সবজিগুলো সব ভাজা হয়ে গেছে মোটামুটি। এই রে একটু একটু লেগেও যাচ্ছিল, তাড়াতাড়ি করে মশলাগুলো দিয়ে দিই। ধনে গুঁড়ো একটু, একটু দেখো হলুদ গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, আর দিয়ে দেবো কাঁচা লঙ্কাগুলো দিয়ে এটাকে কষতে হবে। দেবো একটু, তাহলে মচবে না। একটু মিষ্টিও দেবো, দিয়ে দিচ্ছি একটুখানি মিষ্টি। এক হাতে ভিডিও করা, চলো এবার শাকগুলো দিয়ে দিই।
এক কড়াই শাক হয়েছে দেখো। এটা চাপা দিয়ে দিলে মজে যাবে। চাপা দিয়ে মজে যাবে। দেখো শাকটা হয়ে গেছে, একদম কমপ্লিট শাক একটা হয়ে গেছে। আর এদিকে হয়ে গেছে ছেলে স্ট্রু করে নিয়েছি। আর বাসনগুলো সব গুছিয়ে দিয়েছি, আর সবটা হয়ে গেছে। এবার করবো ডিমের, ভেবেছিলাম প্রথমে ডিমের কষা করব, তারপর ভাবলাম না, একটু ছোটো আলু দিয়ে একটু ডিমের ঝোল মতন মাখা মাখা করে করি। হয়ে গেল রান্না আর্ধেকটা, আর আর্ধেকটা রান্না করবো এখন। রান্নাটা হয়ে গেলে কি হয়, কাজটা অনেকটা এগিয়ে থাকে। এর মধ্যে বাসনগুলো সব তুলে দিয়েছি, ছেলের স্ট্রুটাও হয়ে গেল। এবার ডিমের ঝোলটা শুধু করবো। এখনও বিছানা গুছানো বাকি রয়েছে। একটা ঘরের বিছানা তুলেছি, শুধু এই ঘরটা, ছেলের ঘরটার বিছানাটা তুলে দিয়েছি সুন্দর করে। আর ওই ঘরের বিছানাটা এখনো তোলা হয়নি, ওটা চাদরটা একটু চেঞ্জ করবো, তাই জন্য একটু দেরি করেই করবো। তো বন্ধুরা, আমার একটা অন্যায় হয়ে গেছে, তোমরা সবাই ক্ষমা করে দিও। কারণ কি বলতো, আমি সকালবেলা তোমাদের উইশ করতেই ভুলে গেছি, মেরি ক্রিসমাস। হ্যাঁ, হ্যাপি মেরি ক্রিসমাস সকলকে। তো এটা জানাতেই ভুলে গিয়েছিলাম, কারণ মনে ছিল না। আসলে সকালে উঠেই কি কি করব, দিনের কাজগুলো সব মাথায় ঘুরতে থাকে, ওই জন্য খেয়াল ছিল না, ক্ষমা করে দিও। চলো এবার ডিমের ঝোলটা বসিয়ে দিই। দেখো বন্ধুরা, মাখা মাখা করে ডিমের ঝোল করব বলেছিলাম। দেখো আমার ডিমের ঝোলও কমপ্লিট হয়ে গেল। আর এদিকে বসিয়ে দিয়েছি ডালটা সেদ্ধ হয়ে গেলে ফোড়ন দিয়ে দেবো, হয়ে যাবে। তো এটা বন্ধ করে দিই, হয়ে গেছে ডিমের ঝোল। বন্ধুরা, আমাদের কাছে আজকে একটা কথা শেয়ার করি। আসলে আমার ছেলে এডিট করে দেয়, আমি পারি না বলতে, আমার কোনো লজ্জা নেই যেটা আমি পারি না। তো সেক্ষেত্রে ওর না সবসময় সময় হয়ে ওঠে না, কলেজ পড়া, তারপর কম্পিউটার, এই সমস্ত কিছু একটা কোর্স করছে। তো সেক্ষেত্রে ওর সময় সবসময় হয়ে ওঠে না, তাই শ্যুট তো হয়ে যায় ভিডিও, কিন্তু হয়তো সময় পৌঁছতে পারে না। মানে যেদিন শ্যুট করি তার পরের দিন হয়তো পৌঁছয় না তোমাদের কাছে। আজকে যেমন আমি শ্যুট করলাম সব কটা ভিডিওটা, তো এটা যাবে কবে সেটা আমি বলতে পারছি না, তোমাদের কাছে গিয়ে কবে পৌঁছবে। হ্যাঁ, এডিট হলে তবে গিয়ে পৌঁছবে, তাই তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও প্লিজ। হ্যাঁ, একটু মানিয়ে নিও। তো চলো, এবার ডালটা হয়ে গেছে, ডালটা কাটা দেবো, কাটা দিয়ে সেদ্ধ হয়ে গেছে। এবার ফোড়ন দিয়ে দিলে আপাতত রান্নাগুলো কমপ্লিট হবে। চলো তাহলে তোমাদের দেখিয়ে দিই কী কী রান্না করলাম সকাল থেকে। এটা হচ্ছে ব্রুজোর চিকেন, ওটা খাবে। আর 2 পিস মাছ ভাজা আছে, ও 1 পিস এবেলা 1 পিস ওবেলা খাবে। আর করেছি, এই দেখো সব হয়ে গেছে। ছেলের চিকেন স্ট্রু, ও এসে খাবে, গরম করে দিতে হবে একটু। এই যে পালং শাক, এখানে আছে ডিমের ঝোল আর ডাল, সব হয়ে গেছে। ব্রুজো কি করছে জানো, আমি এখানে রান্না করছি আর ব্রুজো বসে বসে ঘুমোচ্ছে নাক ডেকে। ওকে এখন 11:15 বাজে, ওর খাওয়ার সময় হয়ে গেছে। চলো তোমাদের দেখাই। ও আমার আসার শব্দ শুনে উঠে পড়েছে। সোনা, তুমি খাবা না? ভাত খাবে? তোমার তো খাওয়ার সময় হয়ে গেছে, তুমি কখন খাবে? তুমি খাবে না? চলো আসো, আসো খাবে, আসো খাবে, আসো। খাবে না? হলি বাবালি, চলো একটু খেয়ে নাও, একটু খেয়ে নাও। ঘুমে আর নড়তে পারছে না, শীতে একবারে জড়সড় হয়ে গেছে। চলো আসো খাবে, আসো। দেখো খাবে এখন। হ্যাঁ, ওকে খাইয়ে দিই, ওকে খাইয়ে দিয়ে তারপরে যাব বিছানা। ছেলে আসলে তারপরে ও খেয়ে নেবে, আমি 1 কাপ চা খাবো, খেয়ে তারপরে বিছানাটা তুলবো, চাদরটা চেঞ্জ করব। ও ছাড়া তো হবে না, আমি একা একা তো পারবো না ভিডিও করে চাদরটা তুলে দেখাতে, তো ওকে লাগবে। সেই জন্য একটু ওয়েট করতে হবে। ও 11টা চলে আসবে, ব্রুজোকে খাওয়াতে খাওয়াতে ও চলে আসবে। চলো এখন ব্রুজোকে খাইয়ে নিই। এই দেখো বন্ধুরা, ক্রিসমাসের কেক এক্ষুনি এলো।
আমার হাজব্যান্ড অর্ডার করে দিয়েছে, কারণ ও আজকে আসার কথা ছিল, আজকে আসতে পারেনি, তাই জন্য ক্রিসমাসের কেকটা অর্ডার করে দিয়েছে। দেখো কি সুন্দর প্যাকিং করে এসেছে। এটা এখন তো হবে না, এখন বেলা 12টা বাজে, এখন তো আর কেক খাবো না, সন্ধেবেলায় কাটবো, কেটে ক্রিসমাসের কেক খাবো। চলো বিছানার চাদরটা বদলে দিলাম, এবার রান্না করেছি যে বাসনগুলো আছে, গ্যাস মুছবো, সেই বাসনগুলো মাজবো, ঘর ঝাড় পোছা করবো, তারপর পুজো দিয়ে তারপরে খেতে বসবো। পুজো চলে এসেছে, পুজো পুজো দিচ্ছে। এই চাদরগুলো এই সর 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 সরো, এখানে আসবে না, এখানে অনেক জিনিস আছে, সরো। এই চাদর এগুলো কাচবার জন্য নিয়ে যাই, সেগুলো বাসনগুলো মেজে নিতে হবে। বন্ধুরা স্নান করে পুজো দিয়ে, বৃহস্পতিবারের পুজো ছিল আজকে জানোই, অনেকটা বেলা হয়ে গেল, 2টো বেজে গেল। এবার আমি খেতে বসবো। তোমাদের তো দেখালাম কী কী রান্না করেছি, তাও একবার দেখে নাও কী কী নিয়ে কি। দেখো ভাত আছে, পালং শাকের তরকারি, ডাল নিয়ে নিয়েছি, আর ডিম আলু দিয়ে কষা ঝোল। আজকে এই পর্যন্তই ভিডিওটা এবারে শেষ করব। যদি তোমাদের ভালো লাগে একটু প্লিজ একটা লাইক করো, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তাহলে আসি, আবার দেখা হবে কালকে।